যেটা দিয়ে ওইটাই হয়, এখানে 10টার ভিতরে 10টাই মনে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো গ্যাপলিং উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। তোমাদের অনেকেরই প্রবলেম থাকে যে স্যার অথবা ভাইয়া যে আমি গ্যাপলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারি না, বা রাইট ফর্ম অফ ভার্বের স্বাভাবিকভাবে রুলস অনুযায়ী মিলাই দিলে পারি, কিন্তু বক্স থেকে গ্রহণ করে কিভাবে লিখবো এটা সাধারণত প্রবলেম হয়। আচ্ছা, এই জন্য আজকে ছোট্ট ছোট্ট পরিসরে একটু বোঝানোর চেষ্টা করো। স্বাভাবিকভাবে এই যে গ্যাপলিং উইথ ক্লুজ বলো আর উইদাউট ক্লুজ বলো, যাই বলো না কোনো, স্বাভাবিকভাবে এখানে গ্রামারের সকল বিষয়টাই মিক্সচার করা থাকে। কিভাবে? যেমন এখানে বক্সে দেয়া আছে পার্সোনালিটি বিটুইন বেনিফিশিয়াল সেইং ফর পার্টিসিপেশন অন পপুলার, এবার ফিজিক্যালি অন এটসেট্রা, এগুলো দেয়া আছে। এখন এগুলো তো কোনো নির্দিষ্ট পার্টস অফ স্পিচ না। তোমাকে যদি রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া হয়, শুধুমাত্র ভার্বের ব্যবহারটা তুমি ওখানে প্রয়োগ করবা। তোমাকে ট্যাগ কোশ্চেন দিল, ট্যাগের ব্যবহারগুলো ওখানে জাস্ট প্রয়োগ করবা। তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওখানে জাস্ট ভিন্ন ভিন্ন। কিন্তু গ্যাপলিং উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজে কিন্তু সব কিছু মিক্সার থাকে। তবে সব থেকে বেশি ব্যবহারটা থাকে হলো সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেসের ব্যবহারটা। আরেকটা পাশাপাশি থাকে, সেটা হলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই তিনটা বিষয়ে একটু বেশি তোমাকে ফোকাস করতে হবে। আসো একটু আগে পার্সপেক্টিভ নিয়ে কথা বলি, দেন আমরা এই এক্সাম্পলটাকে সলিউশন করব। ওকে, প্রথমত বিষয় হলো তোমাকে সাফিক্সেস আর প্রিফিক্সেস জানতেই হবে। এখন সাফিক্স প্রিফিক্সের ভিতরে কে কে আছে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। এগুলোর পজিশন সম্পর্কে জানতে হবে। নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, এগুলো নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। তবে কিছু কিছু বই বা কিছু কিছু রাইটাররা সাজেশন দেয় বা সাজেস্ট করে, কি সাজেস্ট করে? তারা সাজেস্ট করে যে স্বাভাবিকভাবে যে কিছু কমন কিছু নিয়ম আছে, যেগুলো জানলে স্বাভাবিকভাবে এগুলো কমপ্লিট করা যায়। সেগুলো কি? সেগুলো হলো, যেমন আর্টিকেল এর পর যদি প্রিপোজিশন থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশন মাঝখানে গ্যাপ থাকলে সেটা নাউন হয়। তারপর স্বাভাবিকভাবে বি ভার্ব লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। এরপর বি ভার্বের পরে যদি তোমার কি বলে শূন্যস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ভার্ব বসতে পারে, সে ভিত্রি বসতে পারে। আবার বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব হয়। এগুলো সবগুলোই আমরা সাধারণত তোমার কি বলে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস ব্যবহারের ভিতর দেখি। যেমন সাফিক্স প্রিফিক্সের ব্যবহারে আমরা দেখি স্বাভাবিকভাবে নাউনের ব্যবহার রয়েছে 7টা। নাম্বার 1, সাবজেক্টের জায়গায় যদি খালি ঘর থাকে তাহলে সেক্ষেত্রে নাউন হবে। আবার অবজেক্টের জায়গায় যদি খালি ঘর থাকে সেক্ষেত্রে সাধারণত নাউন হবে। এবার প্রিপোজিশনের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পূর্বে নাউন হয়, এবার তোমার পজেসিভের পরে নাউন হয়, হ্যাঁ, এবার ডেমনস্ট্রেটিভের পরে নাউন হয়, প্রিপোজিশনের পরে নাউন হয়। এগুলো আমরা স্বাভাবিকভাবেই জানি। অ্যাডজেক্টিভের ব্যবহারটা কোথায় কোথায়? স্বাভাবিকভাবে ভার্বের পরে, বি ভার্বের পরে, মানে বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওকে ফাইন। অ্যাডভার্ব কোথায় কোথায় হয়? অ্যাডভার্বের আমরা জানি নির্দিষ্ট কোনো, স্বাভাবিকভাবে নির্দিষ্ট কোনো জায়গা অ্যাডভার্বের জন্য নেই। অ্যাডভার্ব ওর খুশি মতো যেইখানে ইচ্ছা সেখানে বসতে পারে। ক্লিয়ার? এই কটা বিষয় একটু মাথায় রাখবে। আর সর্বোপরি একদম নিট এবং ক্লিন কথা হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই মিনিং জানতে হবে। ইউ নিড টু নো দ্য এক্স্যাক্ট কন্টেক্সচুয়াল মিনিং। আপনাকে কন্টেক্সচুয়াল মিনিংটা জানতেই হবে, আদারওয়াইজ আপনি কখনোই সলিউশন করতে পারবেন না। যতই রুলস পড়েন, যতই যা পড়েন, কোনো মানে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনাকে কি জানতে হবে? অবশ্যই অবশ্যই মিনিং জানতে হবে। মিনিং ছাড়া কখনোই সম্ভব না। ওকে, দেখেন আমরা এটা একটু সলিউশন করার চেষ্টা করি, দেখি কিভাবে হয়। ওকে, এগুলো হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, বিটুইন মধ্যে, বেনিফিশিয়াল মানে উপকারী, সেইং মানে বলা বলা, ফর মানে জন্য, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, অ্যান্ড মানে একটি, পপুলার মানে জনপ্রিয়, ফিজিক্যালি মানে শারীরিক, অন মানে কোনো কিছুর উপরে। এটা স্বাভাবিকভাবে আমরা অন বুঝি কোনো কিছুর উপরে। আর তারপর কনটেক্সট দেখলে বুঝতে পারবো। ওকে ফাইন, দেখি। স্পোর্টস স্পোর্টস আর ভেরি essential dash us.
খেলাধুলাটা আমাদের জন্য খুবই কি দরকারি। আচ্ছা, তাহলে এখন আমাদের জন্য দেখি স্পোর্টস হয় আমাদের জন্য খুবই, আমাদের জন্য, জন্য জন্য অর্থে কি প্রিপোজিশন আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি? জন্য অর্থে ফর ব্যবহার করি, এটা আমরা প্রিপোজিশনে পড়েছিলাম এবং আমি বলেছিলাম, মাত্রই বলেছি যে স্বাভাবিকভাবে আমাদের সকল প্রকারের কি নিয়ে পার্টস অফ স্পিচ নিয়ে বা গ্রামারের সকল অংশই মোটামুটি এর ভিতরে থাকে, সবগুলোই টুকটাক জানতে হবে, আর সব থেকে বেশি জানতে হবে আপনাকে অর্থ। ওকে, তাহলে স্পোর্টস আর ভেরি ইসেনশিয়াল ফর আজ। ওকে, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস, অনেক স্পোর্টস রয়েছে, গেম রয়েছে। অ্যামং দেম, তাদের মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং এটসেট্রা। ক্রিকেট, ফুটবল, সুইমিং ইত্যাদি আর ভেরি ড্যাশ। এখন আরেকটা ছোট্ট একটা ট্রিক শেখায় দিই, সেটা হলো আপনি মনে করেন যে মিলাতে পারতেছেন না, আপনি অর্থ জানেন, সব কিছুর অর্থ বুঝছেন, কিন্তু আপনি মিলাইতে পারতেছেন না, দেখো তখন আপনি কি করবেন? আমি অর্থ জানি, সবই জানি, আমি এটার অর্থ কি, এটার অর্থ কি, এটার অর্থ সব জানি, কিন্তু আমি যখন শূন্যস্থান করতেছি তখন মিলতেছে না, তখন আমার কাছে মনে হয় যেন এটা হবে, আবার মনে হয় যেন এটা হবে, এখানে 10টার ভিতরে 10টাই মনে হবে, যেটা দিয়ে ওইটাই হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, সেক্ষেত্রে আপনি সুন্দর একটা ট্রিক্স ফলো করবেন, যেখানে শূন্যস্থান সেখানে কি বলেন, কি কি তার প্রশ্ন করেন, কি 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 দেখি। এমন দেন তাদের ভিতরে ক্রিকেট, ফুটবল, সুইমিং আর ভেরি ড্যাশ। তাদের ভিতরে ক্রিকেট, ফুটবল এবং সাঁতার কাটা ইত্যাদি আর ভেরি, তারা খুবই, খুবই কি, তারা খুবই কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তারা খুবই ব্যক্তিত্ব অবভিয়াসলি না, তারা বিটুইন, মধ্যে না, বেনিফিশিয়াল হতে পারে। এবার সেইং, বলা না, ফর জন্য না, পার্টিসিপেন্ট অংশগ্রহণ না, অন না, পপুলার হ্যাঁ। এদের ভিতরে ক্রিকেট, ফুটবল এবং সুইমিং এটসেট্রা আর ভেরি পপুলার, এগুলো খুব বেশি জনপ্রিয়। ক্লিয়ার? ওকে, তো এখানে কি হবে, এখানে কি হবে, পপুলার। ওকে, all types of sports are dash to us। এই সকল ধরনের মানে স্পোর্টস বা গেমগুলোই আমাদের কাছে কি, কি তারা প্রশ্ন করে আমাদের কাছে কি, সবগুলোই কি বেনিফিশিয়াল, উপকারী, বেনিফিশিয়াল টু আস, সবগুলি আমাদের কাছে কি উপকারী। ওকে, দেয়ার আর রিলেশন ড্যাশ বডি অ্যান্ড মাইন্ড। দুইটার ভিতরে সম্পর্ক বুঝাইলে সাধারণত বিটুইন হয়, আর অনেকের মধ্যে যখন বুঝায় তখন অ্যামাং হয়। যেমন দেখেন এই যে অ্যামাং দেন তাদের ভিতরে, এখানে এখানে কি দুইটা, এখানে অনেকগুলো বলছে, এখানে অনেকগুলো, অনেকের ভিতরে বুঝাইলে তখন কি হয়, অ্যামাং হয়, আর দুজনের ভিতরে হলে বিটুইন হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, সব ক্ষেত্রেই প্রয়োজন হবে। দেয়ার ইজ এ রিলেশন বিটুইন, কই বিটুইন, কই বিটুইন, দেয়ার আর এ রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, যেগুলোর ভিতরে একটা সম্পর্ক আছে, আমাদের বডি এবং মস্তিষ্কের একটা সম্পর্ক রয়েছে। ওকে, আ সাউন্ড মাইন্ড লাইস ইন সাউন্ড বডি। হচ্ছে আপনি, আপনার মস্তিষ্কটা তখনই ভালো থাকবে যখন আপনার শরীর ভালো থাকবে। এখন এবার কি বলছেন, ইজ আ ওয়াইজ, এটা একটা স্কলার বা জ্ঞানী, বিজ্ঞদের, বিজ্ঞদের কি কথা, বিজ্ঞদের কথা, বিজ্ঞদের কি, বিজ্ঞদের কথা বা বিজ্ঞরা যা বলে এটা। তাহলে এখানে কি সেইং, ওয়াইজ সেইং, ওয়াইজ সেইং। এখন এখান থেকে আবার রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা আছে, এগুলো আমি মানে রাইট ফর্ম ভার্বও আপনি একসাথে করে ফেলতে পারেন, এটা নিয়ে ওই দিকে আমি যাবো না, ওটা নিয়ে নতুন একটা ক্লাস ইনশাল্লাহ। ইন অর্ডারটা আবার দেখেন, রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম, ইন অর্ডারটার পরে ভার্বের বেস ফর্ম হয়, ইন অর্ডার টু। আচ্ছা ওকে, ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, তাহলে কি বলছে, যদি জীবনে কি করতে চান, সফলতা অর্জন করতে চান, উই শুড হ্যাভ, আমাদের অবশ্যই থাকতে হবে সাউন্ড হেলথ। সাউন্ড হেলথ বলতে আমাদের খুব ভালো একটা স্বাস্থ্য থাকতে হবে, হুইচ ডিপেন্ড, যেটা ডিপেন্ড করে, যেটা নির্ভর করে ড্যাশ রেগুলার ড্যাশ গেম, যেটা নির্ভর করে ডিপেন্ডস অন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিপেন্ডস অন নির্ভর করা, যেটা নির্ভর করে ডিপেন্ড করে রেগুলার ড্যাশ ইন গেম
অ্যান্ড স্পোর্টস, মানে প্রাত্যহিক গেম এবং স্পোর্টস, স্পোর্টস এবং গেমের ভিতরে কি, স্পোর্টস এবং গেমের কি এখন মিলান, পার্সোনালিটি না, বিটুইন তাকিয়ে দিয়ে ফেলেছি, বেনিফিশিয়াল দিছি, সেইং দিছি, ফর দিছি, তাহলে রেগুলার পার্টিসিপেশন, প্রত্যেক দিনের অংশগ্রহণ, তাহলে হবে কি পার্টিসিপেশন, পার্টিসিপেশন ইন গেমস অ্যান্ড স্পোর্টস। স্পোর্টস কিপ আস, ফিট। এবার দেখেন, মাত্রই আমি বলেছি যে স্বাভাবিকভাবে কোনটার বসার কোনো পজিশন নেই, অ্যাডভার্বের কোনো পজিশন নেই। অ্যাডভার্ব যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় বসতে পারে। তার মানে দেখেন, আর একটা সিম্পল নিয়ম শিখিয়ে দিই, যখন দেখবেন যে মিনিং পূর্ণাঙ্গ হয়ে গেছে, মিনিং শূন্যস্থান ছাড়াও পূর্ণাঙ্গ, মিনিং কি শূন্যস্থান ছাড়াও আপনার পূর্ণাঙ্গ মিনিং হয়ে গেছে, তখন মনে করবেন ওখানে একটা অ্যাডভার্ব বসবে। দেখেন, আমি যদি অ্যাডভার্বটা বাদ দিয়ে দিই, গ্যাপটা বাদ দিয়ে দিই, আমি যদি কি করি, গ্যাপটা বাদ দিয়ে দিই, তাহলে কি হয়, তাহলে হবে যে স্পোর্টস কিপ আস ফিট, খেলাধুলা আমাদেরকে কি রাখে, ফিট রাখে। ওকে ফাইন, হয়ে গেছে। তাহলে এখন এটা ছাড়াও হয় যখন, যখন কোনো শূন্যস্থানের মানে ওয়ার্ড ছাড়াই আপনার সেন্টেন্স কমপ্লিট হবে, তখন মনে করুন ওখানে একটা অ্যাডভার্ব হবে। কি হবে, অ্যাডভার্ব। তাহলে এখন এখানে অ্যাডভার্বকে ফিজিক্যাল থেকে ফিজিক্যালি, ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে হবে কিপস আস ফিজিক্যালি ফিট, ফিজিক্যালি ফিট, Sports play dash important role, article an important role in the forming one's কি ব্যক্তিত্ব, একজনের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, one's personality, ক্লিয়ার, ওকে। আরো এক্সাম্পল আছে, এগুলো আপনারা একটু বাসায় দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই অর্থ করার ক্ষেত্রে একটু সিম্পল ওয়েতে করবেন। বুঝবেন না, ওকেই প্রশ্ন ছুড়ে দেবেন, ও অ্যান্সার বলে দেবে। আপনি খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, সিম্পলি করার চেষ্টা করবেন, হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আর